আজকে আমি ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসলাম। যারা দেশে এবং বিদেশে বসে এই ক্লাসটা দেখবেন তারা খুব মনোযোগ দিয়ে দেখলে এই ক্লাসটা মূলত কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো আমরা প্রকাশ করি সেই সেন্টেন্স সম্পর্কে। তো কন্ডিশনাল সেন্টেন্সের মূলত একটা নিয়ম আছে, যেটা হচ্ছে আমরা মূলত বলি যে ইফ থাকলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত বলা হয়, কিন্তু আরও কিন্তু অনেক কন্ডিশনাল আছে। তো সেই কন্ডিশনালগুলোর মধ্যে ইন কেস, অ্যাকর্ডিং টু বা মোরেভার টু, এইরকম অনেক কন্ডিশনাল আছে। তো কন্ডিশনাল সেন্টেন্সগুলো সাধারণত আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার হয়ে থাকে। সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি কন্ডিশনালকে শ্রেণীবিন্যাস করতে চান তাহলে চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স পাওয়া যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, দেন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। তো আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো উদাহরণসহ স্ট্রাকচার এবং সেটা সেই সেন্টেন্সটা কী প্রকাশ করে এবং কখন ঘটে এই বিষয়টা এই চিত্রের মাধ্যমে আমরা দেখব। প্রথমেই জিরো কন্ডিশনালের যদি একটা উদাহরণ দিই তাহলে আমি ক্লিয়ার করতে পারবো, যেটা হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। যদি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে তাপ দেওয়া হয় তাহলে এটা ফুটবে। তাহলে এটা চিরন্তন একটা সত্য। এর স্ট্রাকচারটা আমরা কি পাইলাম? স্ট্রাকচারটা পাইলাম ইফ, প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল প্রেজেন্ট দুইটাই। তাহলে দেখেন এখানে ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস, তাহলে আমরা স্ট্রাকচার কি পাইলাম? ইফ, প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট সিম্পল। তাহলে এটা আমরা কি প্রকাশ পায়? সার্টেন, মানে নিশ্চিত, মানে চিরন্তন যে সত্য সেটা প্রকাশ পায় বা এটা নিশ্চিত হবে। যে জিনিসটা নিশ্চিত হবে সেটাই মূলত এই জিরো কন্ডিশনাল দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা কখন ঘটে? এটা ঘটবে যে কোনো সময় ঘটতে পারে। আপনি এখন কাজটা করবেন, এখনই ঘটবে। আপনি পরে এটা এক্সপেরিমেন্ট করবেন, পরে এটা ঘটবে। এটা চিরন্তন সত্য। এরপর ফার্স্ট কন্ডিশনাল। এই ফার্স্ট কন্ডিশনালে আমরা যদি একটা উদাহরণ দেখি, ইফ ইট রেইনস দে উইল নট প্লে। যদি বৃষ্টি হয় তারা খেলবে না। তাহলে আমরা স্ট্রাকচার কি পাই? ইফ পাই, প্লাস কি পাই? প্রেজেন্ট পাই এবং প্লাস পাই ফিউচার। এটা হচ্ছে এই ফার্স্ট কন্ডিশনালের একদম স্ট্রাকচার। তোমরা এটা লিখে নিতে পারো। যারা ইংলিশে আসলে সব কিছু শিখতে চাও তারাই এখানে সংযুক্ত থাকলে আশা করি সবার উপকার হবে এবং ইংলিশকে তাদের নিজেদের মতো করে তারা শিখতে পারবে। এবং আমি যেভাবে কোনো ধরনের গাইড ছাড়াই ইংলিশে মানে নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করেছি, সেরকম করে আমি কিন্তু তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। তো এই স্ট্রাকচার পাইলাম আমরা ফার্স্ট কন্ডিশনালের ইফ, প্রেজেন্ট, ফিউচার। তো প্রবাবিলিটি কি? মানে এর প্রকাশটা কি? এর প্রকাশটা মূলত মানে সম্ভাবনা, কোনো কিছুর হতে পারে, হলে মানে একটার কারণে আরেকটা হবে। এই যে লাইকলি বিষয়, বৃষ্টি হলে যদি হয় তাহলে হয়তো তারা খেলবে না। তাহলে এটা কিসে? এটা ভবিষ্যৎ বিষয়ে ঘটবে। কোন সময় ঘটবে? ভবিষ্যতে। কোন সময় ঘটবে? ভবিষ্যতে। আর এটার প্রবাবিলিটি হচ্ছে লাইকলি। এরপর সেকেন্ড কন্ডিশনালে কি? সেকেন্ড কন্ডিশনালে দুইটা স্ট্রাকচার আছে। তো প্রথমে আমরা উদাহরণ দেখি। প্রথম যেটা, ইফ আই ওন দ্য লটারি আই উড বিল্ড এ হাউস উইথ দ্য মানি। যদি আমি লটারি জিতি তাহলে আমি সেই টাকা দিয়ে বাসা তৈরি করতাম। তাহলে কি পাই? স্ট্রাকচার প্রথমটার পাই হচ্ছে ইফ, প্লাস হচ্ছে পাস্ট বাই এবং উড, কুড, মাইট, প্লাস হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের প্রথম রুল। সেকেন্ডটা হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু ইউ। এখানে কি পাই? ইফ, ওয়ার, উড, কুড, মাইট, প্লাস পাই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই দুইটাতেই একটা হলো, প্রথমটায় আমরা প্রকাশ পাইলাম আনলাইকলি বিষয়, যেটা ফিউচারে ঘটবে। আনলাইকলি বিষয় যেটা ফিউচারে ঘটবে। এটা কি?
ইফ আই ওন দ্য লটারি আই উড বিল্ড এ হাউস উইথ দ্য মানি। যদি আমি একটা লটারি জিততাম তাহলে আমি সেই টাকা দিয়ে বাসা করতাম। হ্যাঁ, তাহলে স্ট্রাকচার হচ্ছে ইফ প্রেজেন্ট উড কুড মাইট অ্যান্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা আনলাইকলি বিষয় প্রকাশ করে এবং এটা ফিউচারে ঘটবে। আর সেকেন্ড টাইম আমরা দেখলাম আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড আই উড টু ফ্লাই, আই উড ফ্লাই টু ইউ, আমি উড়ে যেতাম তোমার কাছে যদি পাখি হতাম। হ্যাঁ, তাহলে ইফ ওয়ার উড কুড মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা মূলত ইম্পসিবল। দেখেন পাখি হওয়া কি সম্ভব? একজন মানুষের পাখি হওয়া তো সম্ভব না। তাহলে ইম্পসিবল বিষয়কে প্রকাশ করে যেটা প্রেজেন্ট ফর্মে ঘটবে। যে কোনো সময় আপনি এইরকম কথা বললেই সেটা প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে। যদি আমি পাখি হতাম তাহলে তোমার কাছে উড়ে যেতাম, আমরা এই কথাগুলো প্রকাশ করি, ইম্পসিবল বিষয়। হ্যাঁ, তারপর থার্ড কন্ডিশনাল। এই থার্ড কন্ডিশনালের বিষয়টা এখানেও দুইটা স্ট্রাকচার আছে। তো দুইটা স্ট্রাকচারের প্রথমটা যদি আমরা একটা বাক্যে দেখি, প্রথম বাক্যে ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ। যদি আমি তাকে দেখতাম তাহলে কি করতাম? আমি তাকে মেসেজ দিতাম। তাইলে ইফ পাস্ট প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, আমি তাকে যদি দেখি তাহলে আমি তাকে মেসেজটা দিব বা আমি দিতাম তাকে মেসেজটা। তাইলে এটা কি প্রকাশ করে? এটা ইম্পসিবল একটা বিষয়। ইফ আই হ্যাড সিন হিম, কারণ অতীতে তো আপনি তাকে দেখতে পারবেন না, অতীত তো চলে গেছে। আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ, তাহলে আমি তাকে মেসেজটা দিতাম। বর্তমানে আপনি একজনকে যদি অতীতে দেখতেন বর্তমানে মেসেজ দিতেন তাহলে তো হয় না, এটা ইম্পসিবল একটা বিষয়। তাহলে এটা প্রকাশ করে কি? ইম্পসিবল, এবং এটা পাস্টে ঘটে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য মেসেজ। হ্যাড, এখানে স্ট্রাকচার হচ্ছে হ্যাড, সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল, উড কুড মাইট হ্যাভ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানেও ইম্পসিবল একটা বিষয় প্রকাশ পায় এবং এটা পাস্টের ঘটনা, অতীতের ঘটনা। যদি তার দেখা পেতাম তাহলে মেসেজ দিতাম, সেটা তো ঘটে গেছে, সেটা তো আর এখন ঘটা সম্ভব না। তাহলে এই থার্ড কন্ডিশনাল সম্পর্কে আমরা জানলাম, সেকেন্ড, ফার্স্ট এবং জিরো কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল মূলত 3 প্রকার হলেও কন্ডিশনাল হলো 4 প্রকার আমরা শিখব। তাহলে 4 প্রকার কন্ডিশনাল: জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে আমরা স্ট্রাকচার পাইলাম কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা স্ট্রাকচার। ঠিক আছে, জিরো কন্ডিশনালের একটা, ফার্স্ট কন্ডিশনালের একটা, সেকেন্ড কন্ডিশনালে 2টা স্ট্রাকচার আমরা পাইলাম এবং থার্ড কন্ডিশনালে 2টা স্ট্রাকচার পাইলাম। তাহলে আমাদের আশা করি এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে যদি এই স্ট্রাকচারটা কেউ মনে রাখতে পারো তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে আমাদের কখনো কোনো ভুল হবে না। তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানালে সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।